মুসলমান রাসূলুল্লাহর জীবনী আপনাদেরকে শুনিয়ে যায়। মক্কার জমিনে আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার ইসলামের দাওয়াত দিতেছেন, কলেমার কথা বলতেছেন। চাচা হামজাকে বলতেছেন, ওগো চাচা আমাকে মেরেছে, আমার মুহাম্মাদের কোনো আফসোস নাই, তবে আপনি যদি মধুমাখা কলমা পড়ে নেন আমি মুহাম্মদ বড় খুশি হব। জানো গো চাচা, মক্কার লোকেরা এখনো আমাকে চিনতে পারেনি। যেই দিন আমাকে চিনতে পারবে তারা পাথর মারবে না, কলেমা পড়ে মুসলমান হবে। ওরা আমাকে চিনতে পারেনি চাচা, আপনি দুঃখ কষ্ট করবেন না। চাচা হামদাও ইসলাম কবুল করেছে বাবা। এই যুবকদের নওজোয়ানদের আপনার কমিটিরা জালসা, উনি বলেছিলেন হুজুর যুবকদের জন্য একটু মেসেজ দেবেন। এই জীবনী থেকে যুবকদের মেসেজ চলে আসতেছে। এমনই অবস্থায় আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখেন আস্তে আস্তে আপনার দিনটা ভারী হয়ে গেল, দলটা ভারী হয়ে গেল, কিন্তু প্রকাশ্যে কিন্তু কাবা ঘরে নামাজ পড়তে পারে নাই, কারণ দলের সংখ্যাই কম ছিল বলে। এবার প্রকাশ্যে নামাজ পড়বে কোথায়? বলে কাবা ঘরে নামাজ পড়বে। কিন্তু তার আগে ইসলাম কবুল করেছেন হযরতে আলী, আপনার হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই উমর ছিল খাত্তাবের বেটা, যেই আপনার খাত্তাবের বেটা উমর, যেই উমর আপনার আগে ছিল আবু জেহেলের লোক, পরে কিন্তু হয়েছেন আমার নবী মুস্তাফার উম্মত, পরে কিন্তু হয়ে গেছে নবী মুস্তাফার সাহাবী। তবে উমরের ঘটনাটা বলতে গেলে অনেকটা লম্বা সময় লেগে যাবে, কিন্তু এই আপনার মক্কার জমিনে আমার রাসূলুল্লাহর কিছু সিরাতের কথা, তৌহিদের কথা একটু পৌঁছানোর জন্য কাবা ঘরে প্রকাশ্যভাবে নামাজ কিভাবে পড়তে যায়, তারা কতটা অত্যাচার করেছিল। আমার রাসূলুল্লাহকে নামাজ পড়তে দেবে না, আমার নবীকে নামাজ থেকে দূরে রাখবে। কিন্তু দেখেন আমার রাসূলুল্লাহ বলেছিল, শোনো আমার চাচা, আমি মুহাম্মাদের জীবনটা দিতে রাজি হবে, তবে তৌহিদ থেকে মুহাম্মদ, কলমা থেকে মুহাম্মদ কোনদিন পিছে হটবে না। জীবন চলে যাবে আমার। মক্কার লোকেরা যত রকমের চাপ আছে, যত রকমের তারা অত্যাচার করছে, করতে দেন চাচা, কোনো অসুবিধা নাই। আবু জেহেল ভাবছে বাপরে বাপ, দিনকাল তো খুবই খারাপ, আস্তে আস্তে সংখ্যা বেড়ে যাচ্ছে। খাত্তাবের বেটা উমর, তাকে বলা হলো, এই মুহাম্মাদের গলাকে কাটতে পারবি? উমর বলছে কোনো ব্যাপার নাই, আমি সঙ্গে সঙ্গে কেটে নিয়ে আসবো, তার পরিমাণে তোমাকে 100টা উট দেওয়া হবে। যদিও ঘটনাটা লম্বা, আমরা 5 দিন 7 দিন করে শুধু জীবনী করি, তবে পঙ্করূপে খুঁটে বলছি না, তবে আপনাদেরকে টাচ দিয়ে শটে আপনাদেরকে নিয়ে যাই। খাত্তাবের বেটা উমর বলেছিল, শোনেন আপনি যেটা বলছেন এই মুহাম্মাদের গলা কাটতে আর কোনো অসুবিধা হবে না, আমি গলাটাকে কাটিয়ে নিয়ে আসবো। রাস্তা দিয়ে বেরিয়েছে, তলোয়ার নিয়ে যাচ্ছে, রাস্তায় এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে বলছে, উমর কোথায় যাচ্ছ? বলে কেন? মুহাম্মাদের গলা কাটতে। বলে মুহাম্মাদের গলা কাটার আগে ভেতরে একটু খবর নাও, তোমার বোনের একটু খবর নাও, তোমার জামার একটু খবর নাও। আব্বাজি আমার ঘরে গিয়ে দেখছে তার বোন গুনগুন করে কোরআন তেলাওয়াত করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই উমর কোরআনের দুশমন, ওই উমর কলেমার দুশমন, ওর বাড়িতেই কোরআন। ফায়সালা তো আগে বাড়িতেই করতে হবে, তারপরে মুহাম্মাদের দিকে যেতে হবে। আয় মুসলমান আব্বাজি আমার, শোনা মানে কলিজার টুকরা, শোনা যাও রাতের বেলা জামাইদা রয়েছে ঘরে, বোন রয়েছে, দরজায় টুক করে আওয়াজ দিয়েছে, বোন আপনার ধক করে উঠে গিয়েছে, অবাক হয়ে গিয়েছে। কে এসেছে বলো? বলে বোন আমি উমর এসেছি। দরজা খোলো। বোন তো অবাক হয়ে গেল, আমি তো কোরআন তেলাওয়াত করছিলাম, না জানি আমার ভাই তো আর আমাকে জিন্দা বাঁচিয়ে রাখবে না। আয় মা খালারা, তৎকালীন যুগে মায়েরা ইসলাম যখন কবুল করেন, কোরআন যখন শেখে তেলাওয়াত করে, বড় ভয়ে ভয়ে তেলাওয়াত করত, কারণ যদি শুনেনি তো আবু জেহেল তাকে উড়িয়ে দিত, তার প্রতি অত্যাচার করত। তবে ওই খাত্তাবের বেটা, আপনার খাত্তাবের বেটি, আপনার বলা হয়েছে উমরের বোন, আপনার কোরআন তেলাওয়াত করেছিল, ওই বাণীটা কিন্তু হযরত উমর শুনেছিল। এমনই অবস্থায় একবার, দুইবার, তিনবার দিল, চোখের নিচে তার জামাই বাবু শুয়ে গেল, কিন্তু উমর যেন দেখতে না পায়, কারণ তার জামাই দা তো কোরআনের তেলাওয়াত করা শেখাচ্ছে তার বোনকে। যেমনি ঘরে ভিতরে প্রবেশ করে সঙ্গে সঙ্গে বলতেছে, বোন বল
বল বল তুই কি পড়েছিলি বল। কিন্তু খাত্তাবের বেটি উমরের বোন একবারের জন্য বলল না যে আমি কোরআন তেলাওয়াত করতেছি। রাগ করে হযরতে আপনার বলা হয়েছে ওমর ঠাস করে গলার আপনার কানের নিচে একটা তামাচা দিয়েছে, কান দিয়ে আপনার রক্ত বইয়া বইয়া আসতেছে। একটু পরে উমর বলতেছে বোন বল 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 কি তুই পড়ছিলে বল রে বোন। তুই এমন একটা কথা বলছিলে রে বোন, যেই উমরের দিলে এতটা আগুন ছিল সেই উমর কেন মোমের মতো গলে গেল। বোন একবার বল বল বল। সঙ্গে সঙ্গে বলতেছে ভাই উমর রে আমি একটা কথা তোকে বলতে চাইছি। কি কথা বলতেছে বলো। বলে আমি যেই কালাম পড়ি, আমি যেই আয়াত পড়ি, তুমি যেই অবস্থায় রয়েছো এই অবস্থায় তো পড়া যাবে না, এইভাবে তো শোনানো যাবে না। সঙ্গে সঙ্গে বলতেছে ঠিক আছে বলো কি করছিলে। বলে আমি কোরআন তেলাওয়াত করছিলাম। এই কোরআন তেলাওয়াতে এত একটা মাধুর্য, যার পাথরের মতো যদি দিল থেকে যায়, মন থেকে কোরআনের আয়াত শুনলে মনটা মোমের মতো গলে যায়। মানুষের মনটা যদি পাথর থাকে, ওই জায়গায় কোরআনের তেলাওয়াত শুনলে দিলটা পাথরে আপনার নরম হয়ে যাবে। উমর বলছে বোন শোন, তোকে তো থাপ্পড় মেরেছি, আমি তোকে অত্যাচার করেছি, তবে আর দেরি নয় দেরি নয় দেরি নয়, আমি তো তলোয়ার নিয়ে এসেছি। বলে তলোয়ার দিয়ে কাজ হবে না, তুমি যেইভাবে আছো এইভাবে নবীর দরবারে যাওয়া যাবে না। বলে কি করতে হবে বলো। বলে তাড়াতাড়ি করে গোসল করো। গোসল করা হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বোন জামাতা সবাই নিয়ে আমার রাসূলের দরবারে যাবে। যেই রাসূলুল্লাহর দরবারে অনেক সাহাবায়ে কিরামরা ঘিরে রয়েছে, ওই জায়গায় রাসূলুল্লাহর কাছে হাজিরি দেবে। যদিও ঘটনাটা অনেক লম্বা, এতটুকু সময় বুঝানো বলাটা সহজ নয়, তবে খুব তাড়াতাড়ি করে আপনাদেরকে নিয়ে যাই মূল ইসলামের দিকে। হযরত ওমরকে নিয়ে আপনার বোন জামাই সবাই মিলে যাই রাসূলুল্লাহর দরবারে। যেই দরবারে গেলে বাবা পাথর আপনার গলে যায়, বেঈমানেরা আপনার হেদায়েত পেয়ে যায়। এমন নবীর কাছে যেমনি উমর দাঁড়িয়েছে, হযরত উমরকে তো আপনার বলা হয়েছে তলোয়ার দিয়ে মুহাম্মদের গলা কাটা, কিন্তু দরবারে যখনই উমর রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখেছে, তলোয়ার তো দূরের কথা নবীর কদমে পড়ে উমর কলেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলার উদ্দেশ্য হচ্ছে এটাই বাবা, যেই উমর পাথর হয়েছিল, যেই উমর গলা কাটতে গিয়েছিল, আমার রাসূলুল্লাহর চেহারা দেখে উমর পাগল হয়ে গেল। আর গলা নয় গলা নয় গলা নয়, মুহাম্মদ মাকা কলেমা পড়বে। আমার রাসূলুল্লাহ বড় খুশি, কারণ খাত্তাবের বেটা উমর, যেই উমর বাপটা রাস্তা দিয়ে হাঁটলে বাবা শয়তান পর্যন্ত ভয় করে। যেই খাত্তাবের বেটা উমরের যাতে দাপট রয়েছে, আবু জেহেলের গোষ্ঠীর লোকেরাও বড় ভয় করে। আবু জেহেল উতবা সাহেবা উমরকে দেখে বড় ভয় করে, কারণ উমর যেমন তেমন রাগী মানুষ ছিল না। ও যদি একবার রেগে যেত উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দেখতো না। আকা মুস্তাফার কাছে যখন কলেমা পড়ে নিয়েছেন, আমার রাসূলুল্লাহর দিলটা বাগ বাগ হয়ে গেল। আল্লাহ, আমি আমার কাছে উমর কলেমা পড়েছে, এবার আমাকে আর চুপে চুপে থাকলে হবে না, এবার আমাকে মাঠে নামতে হবে। ওপেনিং ভাবে মক্কার জমিনে কাবা ঘরের ভিতরে নামাজ পড়তে হবে। ওই জায়গায় কলমা পড়ে নিয়েছেন। এই দিকে আবু জেহেল রাস্তা দেখে কখন মুহাম্মদের গলাটাকে নিয়ে আসবে, কখন মুহাম্মদকে আপনার গলাটা কেটে নিয়ে আসবে। সঙ্গে সঙ্গে হযরত উমর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমি উমর আপনার প্রেমে পড়েছি, মধুমাখা কলমা পড়েছি, আর নয় আর নয়, আপনি ওপেনিং ভাবে মাঠে যাবেন। যেই শয়তানেরা, যেই বদমাইশ লোকেরা, যেই আপনার মূর্তি পূজা করত, তারা আপনার কাছে গলা কাটানোর জন্য পাঠিয়েছে। তবে আমি এসে দেখলাম আপনি তো সত্যিকারে নবী, আপনি তো কোনো কবি নয়, আপনি তো কোনো পাগল নয়, আপনি তো কোনো পণ্ডিত নয়, কিন্তু আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
বললাম যার দরবারে আসলে মায়াবী চেহারা দেখলে যে দেখবে সে প্রেমে পড়ে যাবে। ওগো নবীজি পাল্টা জবাবটা আমি একটু দিয়ে আসি। কার কাছে দিতে যাবে? ওমর। বলে যে পাঠিয়েছিল তার কাছে, আবু জেহেলের কাছে আপনার চলে আসতেছে। আবু জেহেল বড় আনন্দ, এবার সামনে নামিয়ে বলছে মোহাম্মদের গলা কই বল। সঙ্গে সঙ্গে ওমর বলেছিল আবু জেহেল এখান থেকে স্টপ হয়ে যা, এখান থেকে সাবধান হয়ে যা, আর একটা কথাও মোহাম্মদের বিরুদ্ধে বলবে না। আর তুমি যদি বলার চেষ্টা করো উমর তোমার গর্দান রাখবে না, আউট করে দেবে, উড়িয়ে দেবে। আই নয়াপাড়ের মুসলমানেরা, কোন নবীর উম্মত আমরা যেই নবীর দরবারে গেলে সাহাবারা পাগল হয়ে যায়, যে নবীর দরবারে গেলে সাহাবারা আপনারা জান্নাতি হয়ে যায়, ওই নবীর উম্মত আমি আপনি রয়েছে। ওই নবী তাহলে কেমন মহান নবী হবে, একটু পরে আরো ভালো একটা ক্লিয়ার রেজাল্ট পেয়ে যাবেন। ওই জায়গায় আবু জেহেল তো বাবা অবাক হয়ে গেল, এবার কি হবে? উমরকেও তো পাগল বানিয়ে দিয়েছে, উমরও তো মোহাম্মদের দলের লোক হয়ে গিয়েছে। এবার বলে মুশকিল হয়ে যাবে। আপনার সঙ্গে সঙ্গে আবু জেহেল আবার বড় ধরনের গুপ্ত মিটিং করলেন। এইদিকে আকা মুস্তাফার কাছে উমর পৌঁছে গিয়ে বলছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি আমি খাত্তাবের বেটা উমর অনেক দিন থেকে তাকিয়ে রয়েছি, অনেকটা জিনিস দেখেছি, তবে আর নয় আর নয়, আপনি এই দিক সেই দিক আর কোথাও নামাজ নয়, কাবা ঘরের সামনে গিয়ে ওপেনিং ভাবে জামাত করে নামাজ আদায় করতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ আর গোপনে নয়, এবার প্রকাশ্য ভাবে, এবার আস্তে আস্তে এবার প্রকাশ্য ভাবে নামাজ পড়তে হবে। নামাজ চালু হয়ে গেল কোথায়? কোথায়? কাবাতে। এবার যাদের দখলে ছিল এবার ওদের মনটা কেমন করবে? 14, 15, 18, 20 করবে, কি করবে? ইয়াদের তো মাথা আর কাজ করে না বাবু। হলো তো কি হলো? গুপ্ত মিটিং, বড় মিটিং। আবু জেহেল উতবা সাহেবা যাই শোন কি করা যায়। যাই মোহাম্মদ যখন সেজদায় যাবে না, যখনই সেজদায় যাবে উঠে নাড়ি ভুড়ি দিবি চাপিয়ে ওখানে মারে ফেলে। নবীকে মারার প্লেন চলছে, এখনো কিছু খালাতো ভাই আছে এদিকে দুনিয়াতে, সেই নবীর ব্যাপারে অনেক রকম আছে, আছে না? হয়তো আপনাদের এলাকায় নাই, কারণ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে ওয়েস্ট বেঙ্গল এমন কোনো কোনা নাই মাওলানা নজরুলকে চেনে না। হয়তো আপনাদের কাছে নতুন এসেছি বাপ, আল্লাহ পাকের হুকুমে আসাম, গুয়াহাটি, জলপাইগুড়ি যত রয়েছে আলহামদুলিল্লাহ সব জায়গায় যেতে হয়, তো প্রশ্নমুখী হতে হয়, কিছু কথা শোনাতে হয়। আমরা এক কথাই বলি, তোমরা যেভাবে নবীকে বলতেছো, তোমরা যেভাবে নবীকে মানতেছো, তোমরা যেভাবে নবীর ব্যাপারে কুমন্তব্য রেখেছো, তবে হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। আজকে কোরআন হাদিসের কথা বলি, তোমরা কেউ মানবে কেউ মানবে না। যখন তোমাকে বলবো তোমাকে মরতে হবে, কেউ অস্বীকার করতে পারবে না। নামাজ কোথায় চালু হলো? হ্যাঁ, এইভাবে একটু বলবেন, মনে থাকবে। অসুবিধা তো হচ্ছে না তো বাবা? মাশাআল্লাহ। চলুন এই জায়গায় ওয়াজটাকে ক্লিয়ার করে দিচ্ছি, আরো আপনারা বুঝতে পারবেন। এমনই অবস্থায় আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করে দিয়েছেন। নামাজ যখন শুরু হয়ে যায়, আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মারার প্ল্যান করছেন আবু জেহেল। বাংলায় একটাই কথা বলি বাবা, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে কেউ মারতে পারবে না, আর আল্লাহ যাকে মেরে ফেলবে কেউ কোনোদিন বাঁচাতে পারবে না। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, আবার বাঁচায় কে? আবু জেহেল শত চেষ্টা করার পরেও কিন্তু আকা মুস্তাফাকে মারতে পারে নাই, কিন্তু অনেকটা করে কষ্ট দিয়েছে তারা। শুধু আবু জেহেল নয়, আবু লাহাব, আবু লাহাবের স্ত্রী, এদের শয়তানদের একটা গ্রুপ ছিল, আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য তৈরি থাকতো। আয় মুসলমান আব্বাজি আমার, আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করেছে।
কোনদিন একদিন আকা মুস্তাফা কাবা ঘরে গিয়ে একাই নামাজ পড়তে শুরু করে দিয়েছে বাবা। এমনই অবস্থায় আবু জেহেল ফাঁক পেয়ে গিয়েছে। লোকদের মাঝে আপনারা ঠিক করা ছিল, তারা লোকেরা সবাই রেডি হয়েছিল। আজকে আমরা মোহাম্মদকে ফাঁকা পেয়ে গিয়েছি, আজকে মোহাম্মদকে যেমন করে হোক মারতে হবে। চাল নাড়ি ইটে উটের যত রয়েছে সমস্ত নিয়ে এসে মোহাম্মদের মাথাতে চাপিয়ে দে। আয় মুসলমান আব্বাজি আমার, আকা মুস্তাফা সাজদায় গিয়েছেন, সঙ্গে সঙ্গে উটের নাড়ি ভুড়ো গুলোকে চাপিয়ে দিয়েছে। আমার নবী মুস্তাফা মাথাও হিলাতে পারে না, আমার নবী মুস্তাফা মাথা নড়াতে পারে না। সঙ্গে সঙ্গে নবীর বেটি ফাতেমা সঙ্গে সঙ্গে দৌড়ে এসে আপনার উটের ভুড়িটা নামিয়ে দিয়ে বলে, মক্কার লোকেরা শোনো, আমার বাবা তো তোমাদের কাছে কোনো দিন ক্ষতি করে নাই, তবে মক্কার লোকেরা তোমরা ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আজ আমার বাবাকে পেয়ে এই কাবা ঘরে উটের ভুড়ি চাপিয়ে দিচ্ছ, তবে তোমাদেরকে সহ্য হবে না, তোমরা ধ্বংস হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ বলতেছে, বেটি শোন, তুই আমার কলিজার টুকরি বেটি, তুই হলি জান্নাতি টুকরি, তুই জান্নাতি নওজোয়ান, তুই জান্নাতি সরদারিনী বেটি। তবে বেটি ফাতেমা রে, তুই যেই কথাটা বলেছিস রে ফাতেমা, আমার আল্লাহ পাক তোকে কবুল করে নেবে। এখনো তুই সকলের কাছে সেই কথাটাকে ফিরিয়ে নে। কি ফিরিয়ে নিব আব্বা বলেন? আপনার মাথার উপরে নাড়ি ভুড়িগুলো চাপিয়ে দিয়েছে, তাদের কি আমি বলবো না? আমার রাসূলুল্লাহ এতগুলো কষ্ট পাওয়ার পরে আমার রাসূলুল্লাহ হযরত ফাতেমাকে বলেছিল, বেটি রে, এরা আজকে নাড়ি ভুড়ি চাপিয়ে দিচ্ছে, এরা আমি মোহাম্মদকে এখনো চিনল না, চিনল না, চিনল না। এ বেটি ফাতেমা যেই দিনে চিনে নেবে আর নাড়ি ভুড়ি গামছা কিছুই লাগাবে না, এই কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। অনেক দৃশ্য মক্কার জমিনে ঘটে গিয়েছে। আজকে আমাদের হাসিতে খুশিতে দিন চলে যায়। কোনদিন নবীর বিরহে কান্না করেছি? কথা বলে করেছি? করিনি। কান্না আসে না। রাসূলুল্লাহ তাইফের ঘটনা বললে কান্না আসে না। রাসূলুল্লাহর মক্কার জমিনে যেভাবে ঠোকর খেয়ে 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 আমার রাসূলুল্লাহ দিন প্রচার করেছেন, আমাদের মাঝে কিন্তু বিরহে কান্না আসে না। ইতিহাস শুনেছেন, জীবনী শুনেছেন। আমার রাসূলুল্লাহ মক্কার জমিনে কয় বছর ছিলেন কারো জানা আছে? 53 বছর। কয় বছর? 53 বছর মক্কার জমিনে পৃথিবীর কোন মাস্টার, পৃথিবীর কোন ডাক্তার, পৃথিবীর কোন প্রফেসর, পৃথিবীর কোন মোল্লা, পৃথিবীর কোন নায়ক, পৃথিবীর কোন খলনায়ক কেউ প্রমাণ করতে পারবে না নবী মক্কাতে যুদ্ধ করেছে। কি করেছে? কোনদিন যুদ্ধ করে নাই, কোনদিন যুদ্ধ করে নাই। যত যুদ্ধ হয়েছে মদিনাতে গিয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মদিনাতে, মদিনার বর্ণনা আলাদা, আমি সেই দিকে যাচ্ছি না। মক্কার জমিনে এতটুকুই কথা বলতে চাই যে নবী মুস্তাফাকে গামছা পেঁচিয়ে উটের ভুড়ি নাড়ি ভুড়িগুলোকে চাপিয়ে দিয়ে আমার আকা মুস্তাফাকে এতটা কষ্ট দেওয়ার পরেও আমার নবী মুস্তাফা দিনকে কমপ্লিট করে দিয়ে সোনার মদিনাতে আমার জন্য আপনার জন্য কান্না করতেছেন। ওই নবীর মহব্বতে আমরা নামাজ পড়বো না? এই জোরে বলুন। যেই নবী নামাজের জন্য, দিনের জন্য, কলেমার জন্য এতটাই কষ্ট করেছে, যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমরা মহব্বত করি, আমরা তো বড় ভাগ্যবান। 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর যে আল্লাহ পাক পাঠিয়েছেন। যতগুলো কওমের লোকেরা আছে, যতগুলো লোকেরা আছে, এই সমস্ত লোকেদের চাইতে সেরা উম্মত হচ্ছে, সেরা দামি লোক হচ্ছে শেষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দামি আর কোন মানুষ বলে কেন? বলে জান্নাতে যদি যায় তো শেষ নবী মুহাম্মদের উম্মতরা আগে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে কে যাবে? কে যাবে? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা আগে জান্নাতে যাবে। তা আমরাই যখন আগে জান্নাতে যাব, সেরা নবীর উম্মত হয়ে আমাদের কর্মগুলোকে ঠিক করতে হবে, নাকি বলে? আমাদেরকে নামাজটা পড়তে হবে। আমার রাসূলুল্লাহ এই নামাজের জন্য কত জায়গায় ঠোকর খেয়েছে। এক
একবার মনে করলে মনে চলে আসবে, আহারে ওই নবী মুহাম্মদ এই নামাজের জন্য, কলেমার জন্য কতই না আঘাত পেয়েছে, কতই না কষ্ট পেয়েছে, কোথায় আবার রক্ত বয়ে চলে এসেছে, কোথাও খাবার দেয় নাই, তবু আমার রাসূলুল্লাহ দ্বীন ইসলাম থেকে পিছিয়ে চাইনি। বর্তমান সমাজে যেভাবে মানুষ চলাফেরা করছে, এখনো যদি লাইনে না আসে, এখনো যদি তওবা না করে, তো নেক্সট টাইমে মরার পরে ঠকন ছাড়া আর কোনো উপায় না। মানলে মানবেন, না মানলে আপনারা নাই মানবেন। তবে এতটুকু কথা বলবো, একদিনে 1 ঘন্টায় নবীর জীবনী শুনে কোনো তৃপ্তি লাগে না, নবীর জীবনী শুনে ভালো লাগে না। কমসে কম 5টা দিন যদি কেউ জীবনী জলসা লাগায়, আলহামদুলিল্লাহ ম্যান কিছু পয়েন্ট কথা ইনশাআল্লাহুল আজিজ জানতে পারা যায়। আর এমন কিছু কথা ইসলামের ইতিহাসের মধ্যে ঢুকে আছে, অনেকে ভাই আছে, অনেকে মা আছে, শুনলে জানলে হয়তো দেখেন যে আপনার হেদায়েত পেয়ে যাবে, হয়তো দেখেন যে আপনার প্রেমে পড়ে যাবে। আর নবীর প্রেমে যারাই পড়েছে তারাই জান্নাতি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথাটা বিশ্বাস হয়? বিশ্বাস হয়? হ্যাঁ। জি, নবীর প্রেমে যারাই পড়েছে জান্নাতি হয়েছে। আপনারা যদি নবীর প্রেমে থাকেন, মাতোয়ারা হন, আপনারাও জান্নাতি হবেন। হাদিস বলছেন আল মারউ মা মান আহাব্বা ইলাই, যার সাথে যার মোহাব্বত হবে তার সাথে তার কিয়ামত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, তার সাথে তার কিয়ামত হবে। বিরাদার মিল্লাত ইসলামী আব্বাজি আমার, ছোট্ট একটা কথা এই জায়গায় যুবকদের উদ্দেশ্যে বলতে চাইছিলাম, বলে দেব তো? অসুবিধা হচ্ছে না তো? কষ্ট পাচ্ছেন না তো? হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। লাখো সালাম লাও নবীজি, লাখো সালাম লাও নবীজি, রওজাতে শোয়া হোসাইনের প্রেমিকে আমরা কান্দি বসিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুটো ছন্দ আছে, পড়বো? কে কে শুনবেন না হাত দেখান। মাশাআল্লাহ, এটা একটা মহব্বত উঠেছে, কেন শুনবে সবাই। এটা মাঝে মাঝে একটু পরীক্ষা নেওয়া হয়, আমরা বক্তা মানুষ তো একটু জাজ করি যে মানুষের দিমাগটা ঠিক আছে না না আছে। যাই হোক আলহামদুলিল্লাহ, আপনাদের লোক জলসা শুনে ভালো, যা বুঝতে পারছি আমি। দুটো ছন্দ পড়ছি, দিলটা বাগ বাগ হয়ে যাবে। হোসাইনের প্রেমিকে আমরা কান্দি বসিয়া, গো নবী কান্দি বসিয়া। নবী কত হাজি গনে যাই কো দয়াল নবী আপনার রওজাতে। নবী কত হাজি গনে যাই কো দয়াল নবী আপনার রওজাতে। আমরা গরিব কান্দি বসে, আমরা গরিব কান্দি বসে, চাইতে পারলাম না। হোসাইনের প্রেমিকে আমরা কান্দি বসিয়া, গো নবী কান্দি বসিয়া। কত দুষ্টু কাফির গনে দেখিল তোমার নূর চেহারা, আমরা দেখি নাই নবী, আমরা দেখি নাই। কত দুষ্টু কাফির গনে দেখিল তোমার নূর চেহারা, আমরা দেখি নাই নবী, আমরা দেখি নাই। একবার যদি পাইতাম দেখা, একবার যদি পাইতাম দেখা, মৃত মনের বেদনা। হোসাইনের প্রেমিকে আমরা কান্দি বসিয়া, গো নবী কান্দি বসিয়া। লাখো সালাম লাও নবীজি, লাখো সালাম লাও নবীজি, রওজাতে শোয়া
হুসাইনের প্রেমিকে আমরা কান্দি বসিয়া। বলছিলাম ওই যুবকের উদ্দেশ্যে, এই যুবক তোমার হাত দুটোকে একটু বাড়িয়ে দেবে, আমি ধরে নেব, কারণ আমার আকা মুস্তাফা তোমাদেরকে বড্ড ভালোবেসেছে। এই যুবক একটু সজাগ হয়ে যাও। আমার আকা মুস্তাফার একটা যুবক কলেমা পড়েছিল, যেই যুবকটা ছিল আপনার লাত মানত হাবুল উজ্জার পূজারি। ওই যুবকটা আমার রাসূলুল্লাহর কলেমা পড়ে নিয়েছে। জানো যুবক, আজকে তুমি হাসে হাসে দিন চলে যায়, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে ফেলো, তুমি মোবাইল নিয়ে ব্যস্ত থাকো, তুমি দুনিয়ার কাজে ব্যস্ত থাকো, তবে একবার রাসূলুল্লাহর জীবনের দিকে যদি তাকা যায়, তবে একটা যুবক কিভাবে মুসলমান হলো এই যুবকটার কথা বলবো। শুধু যুবক মুসলমান হয় নাই, আমার রাসূলুল্লাহর কলেমা পড়ে নাই, আমার নবীর সাহাবী হয়ে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মক্কার জমিনে আকা মুস্তাফা তৌহিদের কথা বলেন, কলেমার কথা বলে রে যুবক। এখনো কিছু কিছু বাড়ি আছে আসল কথা চাপ দিয়ে বাইরে বলা যায় না, আসল কথা প্রকাশ করতে পারে না। কি হলো? এই মই সোনামণি, কি হলো? ও আসছে, জরুরত আছে নাকি? না বিরক্ত হচ্ছে? আমি চাই না বিরক্ত কেউ হোক। পাক্কা কেন 11:30 বেজে গেছে, 11:30 বেজে গেছে, কষ্ট আপনাদেরকে দিচ্ছি মনে হয়। জি খাওয়া আমরা 4 ঘন্টা পর্যন্ত বক্তা রাখি, 4 ঘন্টা। গত রাত্রিতে ইসলামপুরে ছিলাম, আপনাদের মুর্শিদাবাদ ইসলামপুরে। 3 ঘন্টা বক্ত, মানে আমাকে বললো যে 11:15 মাইক দেবো, 1টার মধ্যে ক্লিয়ার। সেই জায়গায় যেতে হয়েছে 2:45। জি আরো 8 ঘন্টা, এবছর আরো 8 ঘন্টা বলবেন, কোন দিকে যাইবে? জি আলহামদুলিল্লাহ খাবারের ব্যবস্থা আছে তো, খিচুড়ি মাশাআল্লাহ। আমার ভাই বলেছিল যে খাবারের একটু ব্যবস্থা আছে, অনেকটা সময় লাগে। তো যাক, আলোচনা যখন শুনছেন আপনারা বুঝতে পারছেন, আপনাদের কাছে দিয়ে যাচ্ছি, যুবকের উদ্দেশ্যে বলে যাচ্ছে। ইনশাআল্লাহ যদি কোনো ব্যথা কষ্ট না পেয়ে থাকেন, হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। চলুন মুসলমান, যেই যুবকটা সাহাবী হয়েছিল, যেই যুবকটা মুসলমান হয়েছিল, এই যুবকের কথা শুনলে মুসলমান দিলটা বাগ বাগ হয়ে যাবে। যার পিতা আপনার ছোট থেকে ইন্তেকাল হয়ে গিয়েছে, পিতাহারা সন্তান, যার নাম বলা হয়েছে আব্দুল উজ্জা, যার বর্ণনা বুখারীর ভিতরে এসেছে, যার কথা বুখারীতে আলোচনা করা হয়েছে। এই যুবক একটু কান খুলে তোমরা শুনবে। এই যুবকের কথাটা যদি মনে পড়ে যায়, তুমি দুনিয়ার লোভে পড়ে এই হাসাহাসি করে ঘুরবে না। এই আব্দুল উজ্জার কথাটা শুধু মনে করে নেবে, তাহলে তোমার ঈমানটা বড় মুক্তা হয়ে যাবে। ওই আব্দুল উজ্জা আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মধুমাখা কলমা পড়েছে, কিন্তু বাবা চাচাকে বলতে পারে নাই, আপনার চাচাকে প্রকাশ্যভাবে বলে নাই, তবে মনে মনে অন্তরে নবীকে প্রেম করে ফেলেছে, ভালোবেসে ফেলেছে। আপনারা জীবনীর মধ্যে শুনেছেন 53 বছরে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গিয়েছেন, কিন্তু আপনার মদিনাতে যখন চলে যায়, এই দিকে যুবক মধুমাখা কলমা পড়ে নবীর প্রেমে পাগল হয়ে যায়। নবীকে দেখা যায় না, নবীকে দেখা যায় না। কোথায় গেলে আমরা নবীকে দেখতে পাবো? কিন্তু দেখা যায় না। দুপুর বেলা চাচার বাড়িতে রয়েছে, যেই চাচা আপনার খাবার দিয়েছে, ভাতগুলো শুধু নাড়ে রে যুবক, ভাত নাড়তেছে। বলে আয় আমার ভাইপো, তুমি ভাত নাড়তেছো কেন? তুমি কি খাবার খাবে না? আব্দুল উজ্জা বলেছিল, চাচা আমি এতদিন ধরে একটা কথা বলবো বলবো মনে করছি, কিন্তু বলতে পারে নাই। আজকে আমি আপনার সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই, একটা কথা বলতে চাই। কি বলতে চাইছো ভাইপো বলো? বলে চাচা আজকে আমার ভাত খাওয়ার ইচ্ছা জাগে না, আজকে পেটে আমার খাবার ঢোকে না। বলে কি হয়েছে ভাইপো বলো? বলে চাচা আমি যার প্রেমের দিওয়ানা, আমি যার প্রেমের পাগল, আমি যার মধুমাখা কলেমা পড়েছি, সেটা এখন সোনার মদিনায়। ওগো চাচা ওই নবী মুহাম্মদ বিনে আমি আব্দুল উজ্জা একটা লোকমাও ভিতরে ঢোকে না। সুবহানাল্লাহ। আমাকে ভালো লাগে না,
এতটাই প্রেম করেছি ওই মোহাম্মদের সাথে। আব্দুল উজ্জার চাচা বলতে যে ভাই স্টপ কর, চুপ কর। বলে কেন? বলে যা বলেছিস বলেছিস, তোকে যেটা চাকরি দিয়েছি সেটা করবি। বাবা, যারা ইসলামের দুশমন হয়, কোরআনের দুশমন হয়, কলেমার দুশমন হয়, তাদের কাছে বাবা বললে ভালো লাগে না। তারা আপনার কি বলে যে কোরআনের বাণী ভালো লাগে না, কলেমার কথা ভালো লাগে না। যে আশিকে মুস্তাফা হয়, দিল কান খুলে ওই কোরআনের কথা শোনে, ওই মধুমাখা কলেমাটা পড়ে। আব্দুল উজ্জা বলতেছে চাচা, আমি এই মধুমাখা কলেমা আজকে পড়ে নাই, মক্কার জমিনে যখন আমিনার বেটা যে নাম বলা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেছিলেন, আমি অনেকগুলো মুজিজা দেখে ওই মুহাম্মদের উপরে আমি কলেমা পড়ে নিয়েছি। ওগো চাচা, এই কলেমা পড়ার কারণে আজকে আমি প্রকাশ করে দিলাম, আর আপনার লাদ মানত হাবল উজ্জারের পূজা করব না। আমি ওই কলেমার প্রচার আজকে আমি আপনাদের কাছে বলে দিলাম। সঙ্গে সঙ্গে বলছে ভাতিজারে, যা বলেছিস বলেছিস, স্টপ হয়ে যা, আর আগে বলতে হবে না। আই যুবক, ওই জায়গায় দাঁড়িয়ে আব্দুল উজ্জা বলেছিল চাচা, জীবনটা আপনি যদি আমার কাছ থেকে বের করে নেন, তবুও মুহাম্মদের কলমাটা ভোলাতে পারবেন না। সুবহানাল্লাহ। জীবনটা যদি বের করে নেন, তবুও কলমা ভোলাতে পারবেন না। আমি আপনার কাছে আজকে বলতেছি, অনেকবার বোঝানো হলো কিন্তু বুঝলো না। সঙ্গে সঙ্গে বলতে যে ভাই শোন, তুই যখন বুঝলি না, তোর বাবা ইন্তেকাল হয়ে গেছে, তোকে আমি বাড়ি করে দিয়েছি, আজকে তোকে বাড়ি দিয়ে দিতে হবে। তোকে আমি বকরি কিনে দিয়েছি, আজকে বকরি দিয়ে দিতে হবে। তোকে আমি সব কিনে দিয়েছি, সব ফিরিয়ে দিতে হবে। আকা মুস্তাফার দরবারে আপনারা মোহাব্বত যখন করেছো, নবীকে যখন প্রেম করেছো, ওই মোহাম্মদের যখন তুমি কলেমা পড়েছো, তাহলে আর আমি তোমাকে কিচ্ছু দিব না, সব কিছু ফিরিয়ে দিতে হবে। জানো রে যুবক, ওই নবীকে যে অন্তরে আপনার গেঁথে নিয়েছে, ধনকে ভালোবাসে নাই, আপনার চেহারাকে, আপনার কাপড় চোপড়কে আপন করে নাই, ওই নবীর মোহাব্বতে চাচাকে ডাক দিয়ে বলতেছে, চাচা আপনি বাড়ি দিয়েছেন, বাড়ি দিয়ে দিলাম। আপনি বকরি দিয়েছেন, বকরি দিয়ে দিলাম। আপনি যা যা দিয়েছেন আমি সব দিয়ে দিলাম। আমি যার প্রেমের দিওয়ানা, আমি যার প্রেমের মাস্তানা, সেটা এখন সোনার মদিনা। আমি আব্দুল উজ্জা চললাম ওই মদিনাতে, আর থাকবো না। এমনই অবস্থায় রে যুবক বেরিয়েছে। ওই জায়গায় চাচা দাঁড়িয়ে বলছে, শোন। বলে কি হলো? সবকিছু তো দিয়ে দিলি, পরনে যে পায়জামাটা ওটা আমার টাকা দিয়ে কিনা, পরনে যে পায়জামাটা এটা আমার টাকা দিয়ে কিনা। তবে যাবি যা, আমি বাধা দিব না, ওই পায়জামাটাকে তোকে খুলিয়ে দিতে হবে। বলার উদ্দেশ্য যুবকদেরকে এসএমএস দেওয়ার, এটাই আমার উদ্দেশ্য। এরে যুবক, নবীর কলমা পড়ার কারণে, ওয়াহদাহু লা শারীকা আল্লাহর প্রতি ঈমান আনার কারণে ওই আব্দুল উজ্জা চাচার কাছে বলেছিল, চাচা সব কিছু তো আমি ফিরিয়ে দিলাম গো চাচা, তবে আজকে যে আপনি বলতেছেন পায়জামার কথা, এই পায়জামাটা যদি আমি খুলিয়ে দেই, তাহলে আমি তো বড় উলঙ্গ হয়ে যাব। ওই বেঈমান কাফির মুরাদ্দিদ মুশরিক বলেছিল, তুই কি অবস্থায় যাবি, কি হবি, সেটা আমি দেখব না। তুই যখন লাত মানত হাবল উজ্জার পূজা করবি না, আমি তোকে পায়জামাটাও দেব না। আয় যুবক, নবীর প্রেমে ওই আব্দুল উজ্জা ওই কলেমা পড়ার কারণে, দিনের কারণে পায়জামাটা পর্যন্ত খুলিয়ে দিয়েছে। পায়জামা খুলিয়ে দিয়েছে। খুলিয়ে দিয়ে টক টক করে মায়ের দরজার কাছে আওয়াজ দিয়ে বলছে, মা কি হলো বেটা? দরজা খোলো মা। দরজা খুলেছে। যেমনি দরজা খোলা, বেটা উলঙ্গ অবস্থা। মা চোখ ঢাপিয়ে নিয়েছে। চোখ ঢাপিয়ে নেওয়ার পর বলছে, বেটা এই অবস্থা হলো কেমন করে? বলছে, মা যা বলার, যা শোনার পরে শুনবে মা, তবে ঘরে একটা কম্বল রাখা আছে, ওই কম্বলটা একটু এনে দাও, আমি একটু নিচে একটা ঘিরনি দেব, একটা উড়ানি দেব। বুখারীর হাদিস। আব্দুল উজ্জাকে কম্বল দেওয়া হলো, একটা নিচের দিকে
ঘিরনি দিল, একটা গায়ে উড়ানি দিয়ে দিল। উড়ানি দেওয়ার পরে বলতেছে, মা আমার এই অবস্থা কেন হয়েছে জানো? কেন হয়েছে বেটা বলো? বলে, মা ওই যে মুহাম্মাদের কলেমা পড়েছিলাম, এক আল্লাহ বলে স্বীকার করেছিলাম, তাই আমার চাচা আমার কাছ থেকে বাড়ি গাড়ি যা যাবতীয় ছিল সব নিয়ে নিয়েছে। জানো মা, আমার কাছ থেকে পায়জামা ছিল মা, সেই পায়জামাটা পর্যন্ত খুলিয়ে নিয়েছে। মা এতটাই নিষ্ঠুর কাজ আমার চাচা আমার কাছে করেছে। এই যুবক, যেই যুবক কলেমা পড়ার কারণে সব ফিরিয়ে দিচ্ছে, পায়জামা পর্যন্ত খুলিয়ে দিচ্ছে, তোমার কি হুঁশ এখনো হবে না? তুমি কি এখনো সজাগ হবে না? তুমি কি এখনো ইসলামে ধাপিত হবে না? তুমি কি এখনো নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরবে না? তুমি কি এখনো আমার রাসূলুল্লাহকে ভালোবাসবে না? কিন্তু যুবক, যদি তুমি নেক সন্তান হয়ে থাকো, নবীর মোহাব্বত নিয়ে সুন্নত গুলোকে আঁকড়িয়ে ধরো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সুন্নত এখনকার যুবকদের মাঝে যেটা দেখা দিচ্ছে, সেটা হলো কি? হাঁটু ফাটা পোশাক দেখা দিচ্ছে না? আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমি অনেক জায়গায় দেখেছি। ওকে যদি বলি ভাই কি, বলে ওটাই স্টাইল। আর একটা যুবকদের মাঝে দেখা দিচ্ছে, দু চার জন বসে যাচ্ছে, মার 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 কাটা ধা 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 ধা। কি এটা? ফ্রি ফায়ার, পাবজি। এদিকে কেউ খেলে? এদিকে কেউ খেলে? আমি ভাবছি তো মানে সবাই আল্লাহর ওলি আছে, কেউ খেলে না। এই যুবক, তোমাদের এসএমএস দিয়ে যাই, এই যে ওরা দিয়ে ঘুরে যায়, এদিকে তো তোরা এদিকে। যুবক যারা আছে এদিকে আসো। শোনো, জীবনী জলসা অনেক করেছো, অনেক শুনেছো, তবে আমার একটা কথা, কোন যুবক আজকে যদি জেনে নাও, মেনে নাও যে জলসা করেছেন কুমঠিরা, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, এই জলসাটা কামিয়াব হয়ে কাল কিয়ামতের ময়দানে নাজাতের জারিয়া হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যুবক, যেই ঠোঁট দিয়ে তুমি বলছো ধর ধর মার মার কাট কাট কাট, এই ঠোঁটটাই কাল কিয়ামতের ময়দানে সেলাই করা হবে। এট ফার্স্ট ঠোঁটটাকে সেলাই করা হবে। বলে মৌলভী সাহেব কথা তাহলে কিভাবে বলবো? বলে চোখ কথা বলবে, হাত কথা বলবে। এই হাতে তুমি কি কি ইউজ করেছো? কান কথা বলবে, কত রাত ইউজ মোবাইল করেছো, কত তুমি কিভাবে করেছো না করেছো, সব সাক্ষ্য দেবে। তোমাকে দিতে হবে না, তোমার জবানটাকে আগে বন্ধ করে দেওয়া হবে। তাহলে বলুন, নবী মুস্তাফার আশিক যদি হওয়া যায়, আর ওই আশিক হয়ে হারাম কাজে যুক্ত হওয়া যায়? জোরে বলুন, যায় না। এই জায়গা থেকে ছন্দ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জ্ঞানী যুবকরা তোমরা বুঝে যাবে এই জায়গায় কেন আমি নিয়ে আসলাম, এই ওয়াজটা আজকে কেন শুকালাম, কেন বললাম যে আকা মুস্তাফার প্রেমিক সব বিলিয়ে দিয়েছে। মায়ের কাছে এসে বলছে, মা আমি যার প্রেমের দিওয়ানা সে তো এখন মদিনা, তবে মা আর দেরি করব না, আমি চলে যাব। আব্দুল উজ্জার মা বলেছিল, বেটা যার বাড়ি থেকে এসেছো এরা আমাকেও ছাড়বে না, আমার প্রতি অত্যাচার করবে। হ্যাঁ হ্যাঁ মুসলমান, ওই আব্দুল উজ্জার মায়ের প্রতি অত্যাচার করা হয়েছিল। আব্দুল উজ্জা চলে গেলেন মদিনা। মদিনাতে আমার রাসূলুল্লাহ নববীতে নামাজের শেষে দেখে গেটের পাশে উস্কো খুস্কো চুল নিয়ে এক ব্যক্তি বসে আছে। বলছে, তুমি কে গো, কোথা থেকে এসেছো? বলছি, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি তো মক্কায়, এসে গেছি মদিনায়, তোমার এই অবস্থা হয়েছে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমি আপনার কলেমা পড়েছি, এক আল্লাহর প্রতি ঈমান এনেছি বলে আজকে আমার এই অবস্থা। তোমার নাম কি? বলে, ইয়া রাসূলুল্লাহ আমার নাম হচ্ছে আব্দুল উজ্জা। তবে শোনো, আমি নবী মুহাম্মদ বলে দিলাম, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম হবে আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম হবে? আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। বুখারীর বয়ান। বেরাদার, ওই জায়গায় আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে ছেড়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার মধুমাখা কলমা পড়ার কারণে আপনার প্রেমে ছুটে এসেছি মদিনায়। আমার আকা মুস্তাফা বলে টেনশন চিন্তা করো না, আমার আল্লাহ পাক আমাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন করে পৃথিবীর জমিনে পাঠিয়েছে। পৃথিবীর জমিনে আমি ভালো করে জানি যারা বাবা থাকে না, যে ইতিম হয়, তার কত যন্ত্রণা হয়, বেদনা হয়। শোনো আব্দুল্লাহ, আল্লাহ পাক আমাকে ইতিমের সরদার বানিয়ে দিয়েছে, তাই আমি জানি মনের জ্বালাটা কত হয়। তুমি সত্যের পথে এসেছো, হকের পথে এসেছো, কলেমা পড়েছো, যাও। আমি মুহাম্মদ আজকে বলে দিলাম, আজকে পৃথিবীতে যার কেউ নাই, আমি মুহাম্মদ তার রয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার রয়েছে ওই নবীর উম্মত। আজকে যুবক, আজকে আমি আপনাদেরকে বলতে চাই যে আজকে তোমরা যে ফ্রি ফায়ার পাবজি খেলে নিজের সময়টাকে নষ্ট করে যাচ্ছ, আজকে তোমরা যে প্রসেসে যে নিচে নেমে গেছো, তবে তোমরা যদি আরেকটু নিচে নেমে যাও, মুসলমানের ঘরের ছেলে বলে পরিচয় দেওয়া যাবে না। যাবে না। বলে কেমন করে? একটা ছোট্ট উদাহরণ 1 মিনিটে দেই, তারপরে আমি ছন্দের মাধ্যমে বলে ইনশাআল্লাহ ক্লিয়ার করে দেব ওয়াজ। কারণ অনেক আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন, আর এইভাবে বক্তা চললে তো চলতেই থাকবে। তবে বেশি কম আপনার বেশি শুনলে ভুলে যাবেন, অল্প শুনে আমল করলে জীবনটা ধন্য হয়ে যাবে। তবে আমি যেটা বুঝাতে চাইছিলাম, আপনাদের এই গ্রামে স্কুল আছে? সবাই বলেন আছে। তা মুরব্বী বাবারা একটু বলবেন, আগেকার যুগে কিন্তু স্কুলে ভিজিট করা হতো। ভিজিট বোঝেন তো? মাঝে মাঝে অফিসার বাবুরা আসতো আর জানতো স্কুলে কিভাবে লেখাপড়া হয়, চেকআপ, ওটাকে বলা হয় ভিজিট। আর এখন তো ভিজিট নাই, এখন হয়ে গেছে মিড ডে মিল, থাল বাসন নিয়ে যাও, খাও, বাজাও, বাড়ি যাও। বাস্তব তো এমনই অবস্থায়। আপনাদের এই গ্রামটার নাম কি? নয়াপাড়া, নতুন গ্রাম, পাহাড়ি, পাহাড়ি নতুন গ্রাম। আমিও নতুন নাম শুনেছি, আর আমিও নতুন এসেছি। যাই হোক, পাহাড়ি নতুন গ্রাম। এই গ্রামে স্কুলে মাস্টার মশাইকে ফোন করে বলছে, মাস্টার মশাই কি হলো? বলে কালকে তোমার স্কুলে ভিজিট করা হবে। বলছে ঠিক আছে। ভালো ভালো ছেলেদেরকে মাস্টার মশাই ডেকে বোঝায়, শোন কি হলো স্যার? বলে কালকে অফিসার বাবু আসবে, আমাদের স্কুলে কালকে ভিজিট করতে আসবে, তো সকাল সকালে তোমরা গোসল করে বেরিয়ে আসবে। মোটা বুদ্ধা কালু ওই শুনছে, এই কালু ভাবছে এই ভিজিট কাকে বলে, ভিজিট কাকে বলে? বলে স্যার কি বললেন? বলে আরে কালকে স্কুলে ভিজিট করা হবে, এরা সামনে ভালো ভালো ছেলেগুলো আসবে। কালু তুই আসবি না, কালু তুই আসবি না। কালু কারো নাম আছে নাকি? ডোন্ট মাইন্ড, মাইন্ড করবেন না, বোঝানোর উদ্দেশ্যে বলছি, এটা বোঝার জন্য। এই যুবকদের জন্য আজকে এসএমএসটা দিয়ে যাচ্ছি, কারণ যুবকরা যে প্রসেসে যে পজিশনে নেমেছে, এখনো যদি রুখে না দাঁড়ায়, তাহলে মুসলমানের ঘরের ছেলে মেয়ে বলে পরিচয় দেওয়া যাবে না। যাবে না। শেষ ওয়াজ, শেষ পয়েন্ট নিয়ে নেন, দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আমি বুঝাতে চাইছিলাম যে ভিজিট করা। কালু বলছে জান যাক আর প্রাণ যাক, আমি তো ভিজিট ছাড়বো না। ভিজিট কাকে বলে? সকালবেলা হলো, ভালো ভালো স্টুডেন্টরা গোসল করে ফার্স্ট বেঞ্চে বসলো, আর মোটা বুদ্ধা গোল গোলা করে জানলার ভাগ দিয়ে বেঞ্চের নিচে ঢুকলো। অফিসার বাবু আসলো, আসার পর জিজ্ঞাসা করছে, বাবু বলো তো তোমাদের গ্রামে স্কুলে লেখাপড়া কেমন হয়? তুই এক বাক্যে ছাত্ররা বলেছিল, স্যার আমাদের পাহাড়িয়া নতুন পাড়া নতুন গ্রামে, নয়া গ্রামে যেভাবে লেখাপড়া হয়, আশেপাশে কোন স্কুলে এমনটা লেখাপড়া, জোরে বলেন, হয় না। স্যার অবাক হয়ে গেল, আরে এত ভালো লেখাপড়া হয়? কি হলো বাবু? হ্যালো হ্যালো, মিস কল দিলাম, একটু টাকা। আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে, বুঝতে নিয়েছি। তো এবার স্যার অবাক হয়ে গেল, কি হলো? বলে এরকমটা দেখা যায়। বলে এতটাই ভালো লেখাপড়া? তো অফিসার বাবু বলছে, বাবু বলো তো, জিনিস হবে একটা, বিভিন্ন জায়গায় নাম হবে আলাদা, উত্তরটা কি হবে? 1 নম্বর বল, 2 নম্বর বল, 3 নম্বর বল, 4 নম্বর বল, 5 নম্বর বল। কেউ বলতে পারে না। মাস্টার বাবু বলছে, এর উত্তর আমি নিজেই জানি না, তোমার ছাত্ররা কি বলবে? মাস্টার বলছে, এর উত্তর তো আমি নিজেই জানি না, তোমার ছাত্ররা কি বলবে? কোরআন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া
আহলিকুম নারা, হে ইমানদারগণ সর্বপ্রথম তুমি নিজে বাঁচো, নিজের ছেলে মেয়েগুলোকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। বলুন তো বাপ যদি নিজেই বাঁচতে না পারে বেটাকে বাঁচাতে পারবে? পারবে না। মাস্টার মশাই বলে এর উত্তর আমি নিজেও জানি না, তো বলবে কি? বলে জিনিস তো হবে একটা, জায়গা বিশেষে নাম হবে আলাদা। উত্তরটা হবে কেউ বলে নদী, কেউ বলে খাড়ি, কেউ বলে বিল, কেউ বলে ঝিল, বিভিন্ন ভাষায় বিভিন্ন রকমের বলে থাকে। ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কালো মনে মনে চিন্তা করি এর নাম ভিজিট নাকি রে? একদম বেঞ্চ থেকে বাইরে হয়ে চলে আসে, এসে বলতেছে স্যার। কি হলো? বলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর। কেউ যখন উত্তরটা বলতে পারলো না, আমি বলবো। মোটামুটি গলগলা খালু যখন বলছে, দেখবেন অফিসার বাবুরা যখন আসে, ও কে বলতে পারবে আর কে বলতে পারবে না, তখন কিন্তু অফিসার দেখে না, যে বলতে পারবে তাকে সামনে আনে, ঠিক কি না হযরত? ওকে নিয়ে আসে। এমনই অবস্থায় স্যার বলছে বলো। বলে স্যার প্রশ্নটা আরেকবার করেন। বলে জিনিস হবে একটা, বিভিন্ন জায়গা বিশেষে নাম হবে আলাদা। এত সোজা উত্তর? এর উত্তরটা হবে মাথার চুল। কি হবে? এই সবাই বলেন কি হবে? মাথার চুল। মাস্টারও অবাক হবে, গুলি তো মেরেছে কিছু একটা, সম্মান তো কমসে কম স্কুলে আছে। বলে বাবু এবার বলে দাও, বিশ্লেষণ করে দাও। অফিসার বাবুর কাছে ওই মোটা বুদ্ধা কালু বলতেছে স্যার মাথায় থাকলে চুল হয় আর একটু নিচে নামলে ভুরু হয়। জিনিস কয়টা? আর একটু নিচে নামলে গোব হয়, মোজ হয়। জিনিস কয়টা? আর একটু নিচে নামলে দাড়ি হয়। জিনিস কয়টা? হ্যাঁ কয়টা? একটা। হেডমাস্টার বলছে বেটা কালু চুপ কর না, থাপ্পড় চুপ কর। কেন স্যার? আমি তো জায়গা বিশেষে বর্ণনা দিতে আছি। বলে আয় আমার মোটা বুদ্ধা কালু, তুই বড় পাস হয়ে গিয়েছিস, কিন্তু ভদ্র সমাজে এখনো ভালোভাবে বলা যাবে এই আপনার পাহাড়ি নয়া গ্রামের স্কুলের সম্মান থাকবে, তবে আর একটু নিচে নামলে স্কুলের মান সম্মান থাকবে না। রাইটার বলে তেমন স্কুলের মান সম্মান থাকবে না। কিছু কিছু যুবক, কিছু কিছু যুবতী বোন, কিছু কিছু মানুষ, কিছু কিছু মুসলমান ভাই এমন তাই নিচে পথে নেমে চলে আসেছে। এখনো সমাজে সম্মান আছে, এখনো আলিম ওলামারা কাফের বেদিন বলে ফতোয়া দেয় না। তবে আর একটু যখন যুবক নিচে নেমে যাবে, বেঈমান বলতে কেউ দ্বিধাব করবে না। কথা ঠিক না? বা ঠিক? আচ্ছা, আপনাদের এখানে অনেক মা বোনেরা এসেছে, ছন্দের মাধ্যমে ওয়াজটা ক্লিয়ার করে দেয়। ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন। কাদের হাতে? এখানকার ভাবিদের সব ছোট ছোট আছে। আমি আমার দিনাজপুরের কথা বলছি। কাদের হাতে? কাদের হাতে? ভাবিদের হাতে। ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন, স্বামীর সংসারে এদের নাই কোনো মন, স্বামীর সংসারে এদের নাই কোনো মন। মোবাইল ছাড়া এরা বড়ই অচল, কেমনি করিবে এরা স্বামীর মোহাল। কলিকাল কলিকাল কলিকালে এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল। কলিকাল জীবন সাথী আজ নেটে আর মোবাইলে, নামাজ রোজার কেউ রাখে না খায়াল। কলিকাল। কথা ঠিক আছে না? বাস্তব আছে না? বসা ছোট্ট মা বাচ্চাটাকে নিয়ে গেল যে হুজুর একটু বাচ্চাটাকে ফু দিয়ে দেন তো। বলে কি হয়েছে? বলে প্যাঁ প্যাঁ করে কান্না করেই যাচ্ছে। এই যুবক যুবতী বোন সকলের তরফ থেকে ক্লিয়ার পয়েন্ট আমি এই বক্তব্যের মধ্যে ছন্দের মাধ্যমে বলছি, অসুবিধা হচ্ছে না তো? হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। জেগে আছে সবাই। এবার হুজুরকে গিয়ে বলছে একটু ফু দিয়ে দেন। এবার হুজুর সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ফালাক, সূরা নাস, যত সূরা আছে পড়ে বাচ্চার কান্না কমিনি গো, প্যাঁ প্যাঁ করে কাঁদছে। জি, তো হুজুর বলছে আরে কোরআনের আয়াত তো কখনো মিথ্যা হয় না, এই বাচ্চা এতটা কাঁদছে কেন? পকেট থেকে মোবাইলটা বের করে বলছে মোটু পাতলু। আরে যেমনই মোটু পাতলু বলা কান্না চুপ।
হুজুর বলছে বাড়িতে নিয়ে যাও মা। বলে কেন? বলে গোডাউনে ভালো ছিল না। গোডাউনে ভালো ছিল না। বলে বুঝতে পারলাম না। বলে শোনো, আজকে তোমার বাচ্চা মোবাইল না দেখলে না শুনলে কান্না থামে না। আর একটাই কারণ, পেটে যখন ছিল তখন তুমি মোবাইল দেখেছিলে, গান শুনেছিলে, তাই তো আজকে এই পর্যায়ে পৌঁছে গেছে। ওকে মোবাইল দাও, বাচ্চা ঠিক থাকবে। বাস্তব দেখা যায় বাচ্চা কার্টুন না দেখলে খাওয়ার খায় না, মোবাইল দেন সব ঠিক। এটা বাস্তব চলছে তো, বাস্তব চলছে এটা। সেই বাস্তবকে নিয়ে আমি ছন্দটা তুলছি। জীবন সাথী আজ নেটে আর মোবাইলে, নামাজ রোজার কেউ রাখে না খেয়াল। কলিকাল কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, মার মার করে হাঁকে খোঁড়া পাবজি। এই যুবকরা বলে এরকম। কেউ দেখে ভিডিও, কেউ টিকটক, কেউ বিপা, কেউ বাপা জি খেলে করে বগ বগ। কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, মার মার করে হাঁকি খোঁড়া পাবজি। মোবাইল এসে দেশে হয়েছে এ হাল, মোবাইল এসে দেশে হয়েছে এ হাল। ছোট ছোট ছেলে মেয়ে হয়েছে বেতাল। কলিকাল কলিকাল কলিকাল, এ কেমন কলিকাল। মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল। কলিকাল কেউ দেখে ফেসবুক, কেউ ইউটিউব, কেউ বা হোয়াটসঅ্যাপে খুলেছে গ্রুপ। ঠিক আছে না? কেউ ফেসবুক তো কেউ ইউটিউব তো কেউ আবার হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলেছে। এটাই তো বর্তমানে দেখা যাচ্ছে। মোবাইল না হলে মৌলবীরও দিন চলে না, আর আম পাবলিকের দিন চলে না। যেখানে যাচ্ছে মোবাইলের দরকার। আর এই মোবাইল দেখে কিছু কিছু যুবক ঈমান থেকে নষ্ট হয়ে গেছে, খারিজ হয়ে গেছে। কথাটা বাস্তব মিলিয়ে দেবেন। জীবনও মাদ্রাসায় পড়ে নাই, আবার ফতুয়াবাজি গ্রামে করে। আছে না এরকমটা? অনেক আছে না? হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। মোবাইল কখনো দলিল হতে পারে না, কোন শায়েখ দলিল হতে পারে না। কোরআন হাদিস যেই দিকে আমরা থাকবো, জোরে বলুন, কোরআন হাদিস যেই দিকে আমরা থাকবো, দ্বীন ইসলাম বলুন জিন্দাবাদ। যাই হোক মুসলমান, আলোচনা তো শেষ নাই, তবে আজকে বলতে চাই আমরা 1-1.5 ঘন্টার ওয়াজ করনেওয়ালা বক্তা নয়, মিনিমাম 2.5-3 ঘন্টা আলহামদুলিল্লাহ একই তালে একই ভাবে বলার অভ্যাস আল্লাহ পাকের রহমত রয়েছে। আমি আজকে আপনাদের মাঝে যতটুকু টুকটুক করে বুঝিয়ে নিয়ে আসলাম। এর মধ্যে কেউ বুঝতে কারো অসুবিধা হয়েছে? আচ্ছা, নামাজ পড়তে হবে কি হবে না? কে কে পড়বেন হাত দেখান। আপনারা পড়বেন না, আমি বলছি হাত দেখান। আল্লাহর ফেরেশতারা তো আছে, আল্লাহর ফেরেশতারা দেখবে। কিন্তু আজকে ওয়াদা করাচ্ছি না, বলে যাচ্ছি যুবক, তুমি গেম খেলার, তুমি ব্যবসা করো, সব কিছু তোমার জন্য সময় বেরিয়ে যাচ্ছে, কিন্তু আজান যখন হয় নামাজের জন্য তোমার মন যায় না। তার মানে একটাই রোগ ভিতরে ঢুকেছে, যেই ভিতরের ব্যাপারে আকা মুস্তাফা বলেছে, যাকে আরবিতে বলা হয় কলব, বাংলাতে বলা হয় মন, হিন্দিতে বলা হয় দিল। কলব, মন, দিলটা যখন আপনার স্পট পড়েছে, দাগ পড়ে গেছে, আজান ভালো লাগে না, কোরআনের মাহফিল ভালো লাগে না, আপনার দরুদ ভালো লাগে না। ভালো লাগবে কেমন করে? ভিতরে তো স্পট পড়া। কি পড়া? স্পট পড়েছে, ময়লা পড়েছে, দাগ পড়েছে। আচ্ছা, যেই আমরা মুখ দেখে শিশাটা আয়নাটাকে, ওই আয়নাতে যখন স্পট পড়ে যায়, দাগ পড়ে যায়, মুখ যদি না দেখা যায়, ওই আয়নার দাম থাকে? জোরে বলেন, দাম থাকে? থাকে না। বলে কি করো? বলে ফেলে দিয়ে নতুন আয়না নিয়ে আসো। অনুরূপ ভাবে অন্তরে দাগ লেগেছে, কালি লেগেছে, স্পট পড়েছে, কি করতে হবে? বলে জিকির করো, আজান শোনা মাত্রে আল্লাহর ঘরে ঢুকে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে যেন হেদায়েতের পথে পথিক করে নামাজি বানিয়ে দেয়। জোরে বলুন আমিন। সময়টা অনেক লং হয়ে গেল। আপনার 12টা বাজতে মাত্র 3 মিনিট। সেই জায়গায় 11টার বলার কথা, সেই জায়গায় 1 ঘন্টা বাড়িয়ে গেছে। তবে আর নয়, আর